বুঝলাম না, এত দেরি করে আসতেছে, সে চেয়ারম্যানে দাঁড়াইবো দেখে আমরা কি ভুলে গেল নাকি? কি অবস্থা, কেমন আছো? ভালো আছি। তোমার এখন সময় হয়েছে? আমি কখন থেকে দাঁড়ায় রয়েছি তোমার জন্য। তোমাকে একটা সুখবর দেওয়ার জন্য আসলাম। কি সুখবর যে এত দেরি করে আসলে? গতকালকে আমি চেয়ারম্যানই মার্কা পাইছি। আগামীকাল আমি প্রচারণে নামতাছি, আর অতি ফাস্ট পোস্টারটা তোমাকে দেখানোর জন্য আসছি। কই দেখি পোস্টারটা কেমন হয়েছে, দেখাও। দেখবা? হ্যাঁ দেখাও তো। দেখো, এই যে দেখো, কেমন হয়েছে বলো তো? ওয়াও, তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে, মনে হয় দেখতে হিরো হিরো। ও তাই নাকি? তাহলে তো এবার আমার নির্বাচনে ঠেকানোর কেউ নাই। এবার যে করে হোক নির্বাচনে জিততে হবে, না হলে আমার বাবা আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। আমি তোমাকে হারাইতে চাই না, আর আমি চেয়ারম্যানও জিততে চাই। আমি দুটোই একসাথে চাই। তাই? তুমি সত্য বলতেছো তো? আমি অনেক খুশি। সত্যি। কি মায়া লাগাইলা রে বন্ধু, কি মায়া লাগাইলা, মায়া ভরা চোখে যে পাগল বানাইলা। তোমার তারে অন্তরে, তোমার তারে অন্তরে প্রীতি জাগাইলা। কি রূপ দেখাইলা রে নীলা, কি রূপ দেখাইলা, মিষ্টি মুখের ওই হাসিতে দিওয়ানা। এত সময় তোমার কাছে থাকা যাবে না, তাহলে মানুষ আমাকে খারাপ মনে করবে। আমি নির্বাচনের প্রচারণ চালাইতে হবে, তাহলে এখন আসি। এই শোনো, তোমার পোস্টার তো নিয়ে যাও। ওটা তোমার কাছে থাক, স্পেশাল। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কতটা টাইম হয়ে গেল, এখনো আসছে না ফটকাটা। আজকে আসুক, ওর খবর আছে। বারবার চেয়ারম্যানের পিছনে দৌড়ানো না, আর হাড্ডি ভেঙে দেবো আমি। La 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 la. হাই সুন্দরী, কেমন আছো? তোমার জান্টু আয়সা পড়ছে, আর কোনো চিন্তা নাই। হ্যাঁ, এখন জান্টু দিচ্ছে। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে রেখে এখন জান্টু দিচ্ছে আমাকে। তোমার জান্টু খবর দিচ্ছে আমি, দাঁড়াও। আমার সোনা পাখি, আমার লক্ষ্মীটা বুঝলো না আমি যে চেয়ারম্যানের পিছনে কেন দৌড়াই। চেয়ারম্যানের পিছনে না দৌড়াইলে চেয়ারম্যানের মাল পানি যদি না আনতে পারি, তোমার জন্য যে কানের দুল, অলংকার, এই যে মাথার টিকলি দিছিলাম কয়েকদিন আগে, তারপরে যে হীরার একটা নেকলেস দিলাম, কোথা থেকে আসে এগুলা? যে লাল লাল লিপস্টিক, তারপরে যে কানের দুল, মাথার টিকলি দিলাম কিছুদিন আগে, তারপরে হীরার যে নেকলেস দিলাম, এগুলো কোথা থেকে আসে সোনা পাখি বুঝো না? চেয়ারম্যানের সাথে একটু চামচামি করি তো আনি। তা সেই সুযোগটা যদি তুমি আমার না দাও, তাহলে আমি আনি কিভাবে বলো তো? তো সেটা তুমি বুঝলা না। আরে সোনা পাখি, কয়েকদিন পরে তো নির্বাচন শেষ, আর নির্বাচন শেষ হয়ে গেলে তোমার যত সময় লাগে সব সময় আমি তোমাকে তোমার পিছনে লেগেই থাকবো। ফেভিকল আছে না, ফেভিকল, সবচেয়ে বড় কোম্পানি, আঠা কোম্পানি, ফেভিকলের আঠার মতো লেগে থাকবো, ছুটাইতে পারবো না, সারাক্ষণ তোমার সাথে থাকবো। তুমি দেখবা আমি কেমনে আঠার মতো লাগিয়া থাকি। তার পাইবা তখন। এটা কি সত্যি বলছো? তুমি তো ফটকা, চিটার, তোমার কথা আমার বিশ্বাস হয়। হায় আল্লাহ, তুমি আমার সিটার কইলা, তোমার বিয়া কইরা ঘরে নিয়া তারপরে দেখামু তোমার স্যার, তোমাকে ছাইরে আমি ঘর থেকে বের হমুই না, তখন যা বুঝবা। আচ্ছা, তখন দেখা যাবে না। আমাকে রেখে আবার তোমার বন্ধুদের সাথে আড্ডা না দিতে চলে যাও। ও আমার সোনা পাখি, আমার জান, আমার লাল টুকটুক লক্ষ্মী বউ, তোমাকে ঘরে রাইখা আমি কি পাড়া ছেলেদের সাথে আড্ডা দিতে পারি? হ্যাঁ, পারি না। আই লাভ ইউ। ভাইয়ের মার্কা আনোয়ার ভাইয়ের মার্কা
আমার ভাইয়ের মার্কা দেখছেন চেয়ারম্যান সাহেব, আপনার আনারস মার্কার জনপ্রিয়তা কত? মা চাষি রে কয়া যায়, খালা খালু রে কয়া যায়, মা চাষি রে কয়া যায়। দাঁড়াও, চুপ চুপ। আরে ভাই, কেমন আছেন? আরে ভাই ভালো, আমারও ইচ্ছা ছিল আপনার সাথে নির্বাচন করা, কিন্তু কপালটাই খারাপ যে নির্বাচন করতে পারলাম না। কেন ভাই, কি হয়েছে? আপনি নির্বাচন করবেন না? আপনার এত টাকা পয়সা, এখন আপনি বলতেছেন নির্বাচন করবেন না? ভাই দুর্নীতি বা সন্ত্রাস এদেরকে মানুষ ভোট দেবে, কিন্তু রাজাকারদের ভোট দেবে না। আমার বংশে আমার নানাই ছিল রাজাকার, আলবদর এদেরকে ভোট দেবে না। বাংলাদেশে গণহত্যায় যারা সহযোগিতা করছে তাদেরকে মানুষ ভোট দিবে না। হ্যাঁ ভাই, এই জন্য তো আমি নির্বাচনে দাঁড়াই নাই, কারণ নির্বাচনে দাঁড়ালে রাজাকার আলবদর এদেরকে ভোট দেবে না, আমি ভোট পাবো না, সেই জন্য আমি নির্বাচনে দাঁড়াই নাই। তো ভাই, আপনি যেহেতু নির্বাচনে দাঁড়ান নাই, আর আমি চেয়ারম্যান ইলেকশন করতেছি, আমারে একটু সাপোর্ট দিয়েন, একটু দোয়া টোয়া করেন আমার জন্য। ঠিক আছে, অল দ্য বেস্ট। আমার দোয়া সবসময় আপনার জন্য থাকবে। শুভকামনা, অল দ্য কংগ্রাচুলেশন। ওকে, এই চলো। মা বোন রে কয়া যায়, আনারস মার্কায় ভোট চাই। মা বোন রে কয়া যায়, আনারস মার্কায় ভোট চাই। মা বোনদের বলে যায়, আনারস মার্কায় ভোট চাই। খালা খালু রে বলে যায়, আনারস মার্কায় ভোট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? চাচা, সালাম দিয়েছেন তো ঠিকই আছে, যদি আগে পিছিয়ে একটু চেয়ারম্যানটা লাগাই দিতেন তাহলে বিষয়টা ভালোই তো না? ঠিক আছে ভাইস্তা, চেয়ারম্যান তো এখনো হয় না। চেয়ারম্যান হলে সে সালামের সাথে চেয়ারম্যান লাগাই দিব। চাচা, এর তো আর কদিন বাকি। এই আনারস মার্কার মাঝখানে একটা সিল মেরে এইভাবে ভোট দিয়ে দেবেন, চেয়ারম্যান হইতে আর সময় লাগবে না। চেয়ারম্যান ভালো লোক, সবাই ভোট দেবেন। কি অবস্থা মানিক চাচা, আপনার দিনকাল কেমন যাচ্ছে? এই তো বাবা, কোন রকম আর কি দিনকাল চলতেছে। তোমরা যদি একটু সাহায্য করতে বাবা, খুব ভালো হইতো। দূর মিয়া, কথা শেষে চেয়ারম্যান বলতে পারেন না? এই তুই থাম তো। চাচা, আপনি এত কষ্ট করে জমিতে কাজ করেন, এই যে আপনার পায়ে কাদা, আমি চেয়ারম্যান হলে আপনার জমিতে টাইলস লাগাই দেবো। চেয়ারম্যান সাহেব, জমিতে টাইলস লাগাই দেন, এটা চাষ করবো কেমনে? মাথায় কি আকল জ্ঞান নাই? সব জায়গায় দিয়া কেমন চায়? বাবা, আমি তো টাচ মাছ বুঝি না। আমার টিএসপি কেনার কিছু টাকা দাও, আমি সার দেবো, সার। এই চাচা রে, 500 টাকা দিয়ে দাও। ঠিক আছে, চেয়ারম্যান সাহেব কইছেন। ভোটটা দিয়েন। চেয়ারম্যান সাহেব, এটা তো সারের টাকা দিলেন, ধান তো আমার জমিনে, এতদিন আমি কিভাবে চলবো চেয়ারম্যান সাহেব? চাচা, আপনি এখন বাসায় যান, আপনার বাসায় 1 বস্তা চাইল আমি পাঠায় দেবো। আচ্ছা ভাইস্তা, ভোটটা আপনারে দিব। আসসালামু আলাইকুম। আরে চাচা, এখন তো সালামের শেষে চেয়ারম্যান বলেন। আচ্ছা ঠিক আছে, বলতেছি তাহলে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই চলো। আনোয়ার ভাইয়ের মার্কা, আনারস মার্কা। আনোয়ার ভাইয়ের। থাম থাম, মাস্টার সাহেব আইতাছে। মাস্টার রে, টাকা পয়সা খাবি না কিন্তু। মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার সাহেব, আমি তো চেয়ারম্যান ইলেকশন করতেছি, তা আমার জন্য একটু দোয়া টোয়া করেন। দোয়া করি তুমি যেন পাস করতে পারো। আর মাস্টার সাহেব, আমার মার্কা হলো এই যে আনারস। আনারস খুব মিষ্টি। ভোটটা দিয়ে আমাকে। দেখো বাবা, ভোট আমি কাকে দিব এখনো কোনো সিদ্ধান্ত নেই। তবে তোমাকে যদি ভালো প্রার্থী মনে করি তাহলে তোমাকে ভোটটা দিব। মাস্টার সাহেব, আমি আপনার ছাত্র, আপনার যদি মনে হয় আমি যোগ্য প্রার্থী, ভোটটা আমাকে দিয়েন। ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এর মার্কা, আনারস মার্কা। মা চাষিদের বলে যায়, আনারস মার্কায় ভোট চাই। খালা খালু রে বলে যায়। ওই
টাকা পয়সার হিসাব কিন্তু ঠিকঠাক মতো রাখিস, একদম কোনো চিন্তাই করবেন না, হিসাবে কোনো গোলমাল জানি না কোনো হয়। গন্ডগোল হয় না, সব কিছু ঠিক মতো রাখছি, কারে কয় টাকা সব লেখা রাখছি পাই টু পাই। আর আমার পোস্টার গুলা কোথায় কোথায় লাগাইছো? আর চেয়ারম্যান সাহেব পোস্টার এইখানে যে এই যে দেখেন, এইখানে আর কি পুরা গ্রামে পোস্টার দিয়ে 6 লাখ করে দিছি। এই পোস্টার গুলো তো ভালোই বানাইছস। দেন আর কি ফুটে রইছে, হাতটা জোটাইছেন না চালাছে এমনি একদম লাগে যেন পুরো বঙ্গবন্ধু। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এই গ্রামে আর কি পোস্টার আছে? ওই অন্য গ্রামে অনেকগুলো ছবি লাগাই নিয়ে আছে। আরে চেয়ারম্যান সাহেব, আমার ছোট বাইরে দিয়ে আপনার পোস্টার তো ব্যানে গাছে মানুষের টিনের এই যে বেড়ায় বিভিন্ন জায়গায় লাগাই দিছি, অনেকের ঘরের ভিতর দিয়ে দিছি। চেয়ারম্যান সাহেব, এখানে লেট করে লাভ নাই, ভোট চাইতে হবে, সবাই বাড়ি বাড়ি ঘুরতে হবে, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, লেট করলে দেরি হয়ে যাবো গা। হ্যাঁ আমার সরকার করছে চেয়ারম্যান সাহেব, আমার সরকার চেয়ারম্যান সাহেব দেখছেন চেয়ারম্যান সাহেব কামটা করতেছে কি, বুড়ো একটা বেডা, অল্প বয়সে একটা মাইয়া, নষ্ট করে ফেলাইছে এলাকাটা। সি সি চেয়ারম্যান সাহেব। এই, তোরা চুপ কর, এখন সামনে ইলেকশন, আমার জিততে হইব, এখন এগুলি করা যাবে না। জিততে ইলেকশনে হইব, জিততে লই, হইব মানে জিততে যাবো আমরা, আর হইব কি জিতটা পরে যা করার আমি অ্যাকশন নেব, তোরা শুধু দেখবি। সবাইকে নাম দিছি, জিতু মানে ওটি পরে উসুল করুন, এখন কিছু করা যাবে না। ঠিক কথা কইছেন চেয়ারম্যান সাহেব, চলেন। এলাকার যে বাচ্চা পোলাবেন দোকানে বসে ভালো থাকো, খাওয়ার জন্য টাকা পয়সা হ্যাঁ দেবো দেবো দেবো। আসসালামু আলাইকুম, আমি আনারস মার্কার প্রার্থী, একটা পোস্টার দিয়ে দে। একটু বোর্ডটা দিয়েন। হ্যাঁ, দিব দিব, চিনি আমি ওনারে। আসসালামু আলাইকুম, বোর্ডটা দাও। আনারস দিয়েন, মার্কার আমার প্রার্থী। কাকা ভোটটা করবো দিয়ে। বোর্ডটা দিয়েন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখনো চেয়ারম্যান আসে না, এই এলাকায় চেয়ারম্যানের নির্বাচনে খার হইলো, পকেটে টাকা পয়সা নাই, কিছু খামু টামু, আশায় বৈশা রইলাম এই রাস্তায় চেয়ারম্যান আসবে, কি যে করি এখন। চেয়ারম্যান সাহেব এইবার 100 পাস করবেন। হ্যাঁ করবো মানে পুরো এলাকায় তো আপনার নামে মানুষ জব করতেছে, আমার গোষ্ঠী সব পুরো ভোট আপনি যে পাবেন এটা একদম কনফার্ম হয়ে গেছে, এটা একদম মিস না। তোর গোষ্ঠীর কি কি অবস্থা? আমার গোষ্ঠীর কথা কইতে হবে না, আমি যেটা কমু ওইটাই হইবে। একদম ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, ঢাকার থেকে লোক গ্রামে নিয়ে আইছি, যত সমস্যা নেই, ভোটের সমস্যা নেই, আল্লাহ দেবে, ইনশাআল্লাহ পাস হয়ে যাবেন আপনি। সাব্বাস ভাইজান, সাব্বাস, লোক জানতেছেন আপনি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমি অনেক চেষ্টা করতেছি আপনার পাস করার লাগে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ওয়ালাইকুম সালাম। শুনলাম নির্বাচন করতেছেন, দেখলাম পোস্টার মোস্টার ছাপাইলেন নির্বাচন করবেন, তা আমাদের দিকে একটু দেখেন শুনো জোরে। আরে তোমাদের দিকে তাকাবো না, কার দিকে তাকাবো? এই ওনার 1000 টাকা দিয়া দাও, তোমরা তো আমার লোকই। হ্যাঁ হ্যাঁ, ভোটটা কিন্তু দিয়েন। এই যে মার্কাটা কিন্তু আনারস। ঠিক আছে। ধুৎ। চেয়ারম্যান সাহেব আর তো পারতে আসি না, আজকে আস্তে আস্তে পুরো ক্লান্ত হয়ে গেছি। চেয়ারম্যান সাহেব, এই আপনার এই যে টাকার ব্যাগ এত ভার, আমার গদ্দানার কার মানে হাত ব্যথা হয়ে গেছে গা, আর হাতের পায়ের ভিতরে ঠুসা হয়ে গেছে গা, আর পেটের অবস্থা কি কম, পেটের রবীন্দ্রসঙ্গীত করতেছে, রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা তোরা একটু একটু রেস্ট নে, রেস্ট নেওয়ার পরে আমরা আবার বাইরে মনে রেস্ট নিলে কি হইব, পেটে যেমন বয় খামো খামো বয়। আল্লাহ, চেয়ারম্যান বাপ রে বাপ, অমর কত খারাপ। চেয়ারম্যান সাহেব আর পারতেছি না।
চেয়ারম্যান পড়ে গেল, চেয়ারম্যান এত এত লব না তো, এত লব নাকি? ভাই আমি ওই টাকার ব্যাগই মাথার তলে দিয়া লই। চেয়ারম্যান সাহেব চিন্তা করেন না, আমি 100 পাস করবেন কইছি না চেয়ারম্যান সাহেব, আমি একটু বহেন। ঠিকই কইছে, আমরা জিতমুই, টেনশন নিয়েন না। আপনার টেনশন করলে আমার টেনশন বাইরে যায়। কোন কেন্দ্রের কোনো খবর পাইছো? খবর তো পাই নাই, আমি লোক লাগিয়ে রাখছি, আইব না খবর লিয়া। চেয়ারম্যান সাহেব, হতাশার কোনো কারণ নাই, আমাদের উত্তরপাড়া আপনি 2000 ফুট বেশি আগে আছেন। বলো কি 2000? জি, বস কি উত্তরপাড়া 2000 লিখে রাখছি। পশ্চিম পাড়াটা দিবা। ওই পশ্চিম পাড়াটা এটা খবর লাগে, লোক আছে আমার, সব জায়গায় লোক আছে। আচ্ছা। আরে বান্ধবী এত টেনশন কেন করতেছিস? আরে আমার চেয়ারম্যান যদি নির্বাচনে না যেতে আমার বিয়েটাই হবে না। আরে চাপ নিস না, আমার বাটপার জন সঙ্গে আছে, ইনশাআল্লাহ হইয়া যাবে। আসলে বান্ধবী দোয়া করিস। হ্যাঁ এই কি খবর রে ওইদিকে? চালু কর। পাকা খবর, পাকা। ওই পূর্ব পাড়া আর পশ্চিম পাড়া দুই জায়গায় আপনি এক জায়গায় আছেন 200 ভোটে, আর এক জায়গায় 500 ভোটে আপনি আগে গেছেন। চিন্তা করেন না, 200 আর 500 700 ভোটে। মেলা তো আমার হাতেই আছে। আগে আছে 2 কেন্দ্রে, আগে ছিল 2000, পরে 700, 2700 ফুট আগে আছে। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আচ্ছা আমি একটু আরেকটু খুঁজতে পারি যে কি অবস্থা কি, ঠিক আছে? খবর নিয়ে ফাইনাল খবরটা নিয়ে। এই কিছু লাগবে নি? না না কিছু লাগবে না, লাগলে বলবো আমি। আমার আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এখনো ফাইনাল খবরটা নিয়ে আসতেছে না কেন? সে তার জন্য তো আমারও চিন্তা হইতাছে, এত দেরি করতেছে কে? মানে খবর তো সব খবর নিয়ে একবারে গোছায় এমন হয়ে নাই, দেরি হইতে পারে। সব কিনলে গণনা করতে হবে না, আয়ে করবে চেয়ারম্যান সাহেব, আমি চিন্তা করি না, পাস করবে চেয়ারম্যান সাহেব। হ্যাঁ ওই তো কিরে কি খবর কও? চেয়ারম্যান সাহেব আপনি তো এখন চেয়ারম্যান। জিতেছে রে জিতেছে, জিতেছে রে জিতেছে, বিপুল। চেয়ারম্যান সাহেব চলেন একটু মিছিল দিতে। হ্যাঁ চলো জান, আজকে আমি খুব খুশি। কেন? আমি তো চেয়ারম্যান হয়ে গেছি। তোমার আর আমার বিয়ে ঠেকায় কে? থ্যাংক ইউ জান, আই লাভ ইউ। শোনো, আজকে থেকে আমাকে সবাই চেয়ারম্যানের বউ করে ডাকবে, আমার অনেক খুশি লাগতেছে। রে জিতেছে, জিতেছে রে জিতেছে, বিপুল ভুলে জিতেছে, জিতেছে রে জিতেছে, এবার জিতছে রে, জিতছে এবার জিতছে রে, আনার ভাই জিতছে রে, জিতছে এবার জিতছে রে, জিতছে এবার জিতছে রে, আনার ভাই জিতছে, বিপুল বুড়ে কে জিতছে রে, জিতছে এবার জিতছে রে, জিতছে এবার জিতছে রে, জিতছে এবার জিতছে রে, ওই কে জিতছে রে? শোনা, আমি চেয়ারম্যান হয়ে যাচ্ছি আর তোমাকে বিয়ে করে বউ পেয়েও যাচ্ছি। আমরা আজ থেকে সারা জীবন সুখে সংসার করব। আসলে আমার ভাগ্যটা অনেক ভালো, তোমার মতো জামাই পেয়েছি। আর আমাদের কোনো বাধা বিক্রি হলো না।
মাস্টার সাহেব, সালাম আলাইকুম, বসেন। ওয়ালাইকুম সালাম। না না বাবা, তুমি বসো। বসেন, আপনি বসেন। আরে না, আপনি স্যার, মাস্টার স্যার, মানুষ, স্যার। বসেন। আসলে বাবা, আমি তোমার কাছে একটু আসছিলাম। আমার ছেলেটা সরকারি চাকরির জন্য একটু অ্যাপ্লাই করছিল জেলা পরিষদে। তুমি যদি একটু বাবা একটু বলে দিতা তাহলে একটু ভালো হইতো। মাস্টার মশাই, আপনি চিন্তা করেন না, আমি এখনই পরিষদে ফোন দিয়ে কয়ে দিতেছি, আপনার ছেলে চাকরি হয়ে যাবে, আপনি যান। আচ্ছা বাবা, অসংখ্য ধন্যবাদ তোমাকে বাবা। মাস্টার মশাই, একটু চা খাইয়া যান। না বাবা, আর এক সময় চা খেয়ে যাবো, এখন আমি যাই। আচ্ছা, ভালো থেকো বাবা। বিপদ, এগুলা বিপদ। তাই নাকি? কাম করাই নিব। আমার তো পুলিশে খুঁজতেছে। পুলিশ কেন? তা মিয়া ভাই, আপনাদের পুলিশে খোঁজে কেন? কি কাম করছে না বা? চেয়ারম্যানের কাছে দৌড়ে পড়লেন। ভাই আর কইও না, জুয়া খেললা সব টাকা পয়সা আইলা মারামারি করছি, হলে পুলিশ আমার খুঁজতেছে। ও আচ্ছা আচ্ছা, এই কাম গড়াই লাইছেন আপনি? এই যে মুনাজাত ধরেন রেগুলার আপনি না? আবার সাল্লাল্লাহু বাটি, তো মাইরুম করতে হইবই, পুলিশে তো খুঁজবই। মার্ডার হয়েছে নাকি হয় নাই? চেয়ারম্যান সাহেব, নির্বাচনের আগে তোর 1000 টাকা দিছিল, এই যে আমার কাছে লেখা, এই যে ওর নাম আর এই যে টাকা। এখন যে মামলা ফাঁসা গেছে, এটা থেকে উদ্ধার করতে করতে কত নাম লাগবো? ওর থেকে 10,000 টাকা নিবি। তো ভাইজান যে কাম করছেন তাতে একটু জটিলই, আমরা ম্যানেজ করে নিব, সমস্যা নাই। ওই যে এদিক সেদিক ডাইনে বামে একটু খরচাপাতি আছে না? ভাই কত দিতে হইব? বেশি একটা না, এই 1000-20 টাকা আর কি। এটা দিলেই মনে করেন যে ডাইনে বামে ম্যানেজ করে আপনি মামলা খালাস করে দেন। এটা চেয়ারম্যান দেখবো আর কি, আমি তো দেখবো না, চেয়ারম্যান দেখবো। তো এই যে ডাইনে খরচ আছে না, ওটা 1000-20 দিলে মনে করেন যে ওটা একটা কাম ঠিক করে রাখলাম। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি কালকে ব্যবস্থা করে আপনার কাছে আসতেছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ও দেখুন, আমরা কোনো আপনি আগামীকালে কখন আসবেন? এই তো সকালের দিকে আসবো না, 10টা-11টার দিকে। একটু ভালো সময়, সকালের দিকে আসতে খুব ভালো হবে, বাজার খুব ভালো, বাজার মারতে উঠে ভালো। ঠিক আছে, আল্লাহ। চেয়ারম্যান সাহেব, তো টুপ দিয়ে দিছি, টুপ তো মনে গিলছে, কালকে আইবো। ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আমার বাঁচা। কি হয়েছে? চেয়ারম্যান সাহেব, আমার জমিটা দিতেছে একজনে। চেয়ারম্যান সাহেব, আমার বাঁচা। এই চাচার কি হয়েছে, একটু খবর নাও তো। আমার বাঁচা, আমার জমিটা দিতেছে আরেকজন। আচ্ছা চাচা, ওইদিকে যান, এদিকে যান, ওনার সাথে কথা বলেন, এখানে কথা বলেন। চাচা কাইন্দান না, কি হয়েছে আমাকে খুলে কর। আমার জমিটা নিতেছে বাবা আরেকজনে, এখন আমি চলবো কেমনে বাবা? কে নিয়ে যেতেছে? কোন করার নাম কি? ওই গ্রামের প্রতাপশালী লোক বাবা, আর সাথে পারবো না আমি। প্রতাপশালী লোক তো মামলা জটিল। যাই হোক, ওইটা চেয়ারম্যান সাহেব বর্তমানে রানিং চেয়ারম্যান, ওনার উপর তার কোনো প্রতাপশালী নাই, ওটা আমরা দেখবো না। ওই ঘটনা হয়েছে, 1 বস্তা চাইল 500 টাকা। আচ্ছা, ওটা কোনো সমস্যা না, ওটা আমরা দেখবো না। ওই জায়গার ব্যাপার তো, দখল টকলের ব্যাপার তো, এটা দেখতে একটু ওই যে একটু টাকা পয়সা খরচ হয়, বুঝে নিত। আপনি ওই যে 25,000 টাকা দিয়ে দিন, চেয়ারম্যান সাহেব এটা মনে করেন যে একটা মামলা ডিসমিস করে দেবো। আর ওই যত বড় জমিদারিও রানিং চেয়ারম্যানের উপর তার ক্ষমতা নেই, তো ওইটা মনে করেন আমরা শেষ করে দেবো। ঠিক আছে, টাকা দিয়ে 25,000। বাবা আমি টাকা পাবো কই রে বাবা? টাকা এই জায়গা জমি দখলের ব্যাপারে, এইসব ব্যাপারে যদি কথা কোন টাকা কই পাবে, যদি কয়েক লাখ টাকা জায়গা চলে যেতেছে, সেটাকে আমি সামলাইবেন। 25,000 টাকা দিতে না পারেন, ফসল টসল ভালো হয় নাই, আমি কই পাবো রে বাবা? পোলাপাট দিয়ে চলবো কেমনে? আর 25,000 টাকা আমি কইতে দেবো রে বাবা? যদি কোনো বিপদে পড়েন, কোনো খাবার দাবার চাইল চাইল লাগে, ওইটা আমরা দেখুন চেয়ারম্যান অফিস থেকে, এটা ওই যে সরকারি ভাবে কত কিছু আসে, এটা আমরা দিমুনে। কিন্তু আপাতত আপনার জায়গা থেকে যদি উদ্ধার পাইতে চান, 25,000 টাকা খরচ হইব। আচ্ছা বাবা, দেখি দেখি কি করা যায় বাবা। আচ্ছা, কথা জান। দাঁড়া করান, এই কাকা, এই
যা সাফারে কি বুঝাই দিয়ে যা। আমাকে দেখছেন চেয়ারম্যান কত ভালো, এই এলাকায় এরকম চেয়ারম্যান আর পাইবেন না। চাচা কান্দেন না, আমরা জানি চেয়ারম্যান আমার ভালো।